এবার ওই তায়েফের ময়দান থেকে 10-12 জন মহিলা একসাথে উটের পিঠে ঘোড়ার পিঠে চইরা চইরা বাচ্চা নেওয়ার জন্য তায়েফের ময়দান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করছে। মক্কার উদ্দেশ্যে আইতে 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 তারা যখন একবারে মক্কার কাছে এসে গেছে, ওই 10 জন 11 জনের মাঝে হযরত আম্মাজান হালিমাতুস সাদিয়া এই দলের সদস্য ছিলেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া যেই উটের মধ্যে চইরা আসতে লাগলেন, ওই উটটা একটু দুর্বল, উট চলতে পারতো না। এবার দয়াল নবীজি রহমতের নবী খেলাধুলা করে আরবের ওই তায়েফ এলাকার মহিলারা তাদের উট দিয়া ঘোড়া দিয়া ওই গাজা এলাকায় আইসা যেই বাচ্চাগুলার মা বাবার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, তারা ওই বাচ্চাগুলা নিয়ে গেছে। এদের দাবি হইল যেই বাচ্চা লালন পালন করবে, এটাকে লালন পালন করার জন্য যে খাবার লাগবে, যেই বস্তু লাগবে সব কিছু তারা দিবে, আর বাড়তি 100 দিরহাম প্রতি 1 মাসের জন্য তারা দান করবে। বন্ধু, 9 জন মহিলা 9টা বাচ্চা নিয়ে চইলা যাচ্ছে। আম্মাজান হালিমা এখনো পর্যন্ত গাজা এলাকায় আসে না। ওই সময় আমার নবীজি সন্ধ্যা ওয়াক্ত নবীজি ওই জায়গার মধ্যে খেলাধুলা করে। আম্মাজান হালিমাতুস সাদিয়া সন্ধ্যাবেলা ওই জায়গায় আসছে। এমন টাইমে নবীর চাচা আবু তালেব আইসা হালিমাতুস সাদিয়ার দিকে তাকায়, এগো হালিমা, ও হালিমা, তুমি কেন এই জায়গার মধ্যে এভাবে দাঁড়ানো? ইয়া ওগো আব্দুল্লাহ, ওগো আবু তালেব, আমি এই জায়গার মধ্যে দাঁড়ানোর কারণ তো একটা না, অনেকগুলা কারণ। আমি আসছিলাম বাচ্চা নেওয়ার জন্য। কুরাইশ এবং হাশিমি গোত্রের বাচ্চাগুলা আমার কাছে লালন পালন হবে, কিন্তু একটা বাচ্চা তো নাই। আপনার হাতে তো একটা বাচ্চা দেখা যায়, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, জোরে কোন সুবহানাল্লাহ, মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। রে আবু তালেব, আপনি কি আপনার বাতিজাটারে আমার কাছে দিবেননি লালন পালন করার জন্য? আবু তালেব চিন্তা করলো, বাতিজা নিজের ফুতো তো না, অল্প কিছু অর্থের বিনিময় দেই হালিমাতুস সাদিয়ারে। ও হালিমাতুস সাদিয়া নিয়ে যাও। বলে কেন, আপনি আমারে কি দিবেন? বলে না, কিছু দিতাম না, তবে হ্যাঁ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি নিয়ে যাও, আমি তোমারে 100 দিরহাম মাসে দিব, তবে এটা তার খাবার খরচ বাবদ, কিন্তু তোমারে আমি কিছু দিতাম না। হালিমাতুস সাদিয়া কয়, আমি একবার আবু তালেবের চেহারার দিকে তাকাইলাম, আরেকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকাইলাম, কিন্তু আমি ছায়া দেখি আবু তালেবের চেহারার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো মিল নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারাটা ঝল 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 ঝল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া একটা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহরে আমার কুলের মধ্যে নিছি। কুলের মধ্যে নিয়া আমার ওটটারে অন্য সময় টাইনা টাইনা তোলা লাগে। আমার নবীরে যখন আমি কুলে নিছি, আমি হালিমা ওই ওটটার সামনে যাইতে দেরি ওটটা কেমন লম্প জম্প করে, আমি হালিমা ওটের পিঠে উইঠা আমি ওটটার লাগাম ধরে টান দেওয়া লাগে নাই, ওটটা একবারে খাড়া হইয়া দাঁড়াইয়া গেছে। আমার ফালাইয়া যেই 9 জন মহিলা বাচ্চা নিয়ে আগে গেছে, আমি দেখলাম উটটা এমন ভাবে দৌড়ায়, তাদেরকে অর্ধেক রাস্তায় ফালাইয়া আমি হালিমা তাদের সবার আগে আমি ওই জায়গায় তায়েফের ময়দানে হাজির হয়ে গেছি। হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি এই উটটা এত তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করার কারণটা বুঝতে পারলাম না। আমি আমার মুহাম্মদকে নিয়ে আমি সুন্দর কইরা আমার ঘরের বারান্দার মধ্যে শোয়া দিলাম। রাত্র গভীর হয়ে গেছে, দুধ পাবো কোন জায়গায়? আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য দুধ সংগ্রহ করতে পারি নাই। আমার ঘরের মধ্যে একটা বকরি ছিল, যেই বকরিটার শরীরের দুধের বাটের মধ্যে কোনো দুধ নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহরে আমার ঘরের বারান্দাটার সামনাটাতে বসায় শোয়া দিয়া আমি যখন ওই ঘরটার মধ্যে গেলাম, আমার রাখাল খানায় আমি যাইয়া বকরির দুধের বাটেরটার মধ্যে টান দিয়া দেখলাম অজরভাবে দুধ বায়া বায়া পড়তেছে। আমি দুধগুলা নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহরে খাওয়ানোর জন্য আসবো। আমি আইসা দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘরের বারান্দা থেকে আসমানের দিকে তাকায়া তাকায়া আঙ্গুলের শাহাদাত আঙ্গুল নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করতেছে। আমি যখন এমন খেলা দেখলাম, আমি এমন খেলা দেখা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে যাইয়া দাঁড়াইলাম। দাঁড়াইয়া দুধগুলা সামনে রাইখা আমি মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহর দুধ দেয় কিন্তু উনি মুখে নেয় না। এমন টাইমে আমার স্বামী মানে হালিমাতুস সাদিয়ার স্বামী আইসা ডাক দিয়া কয়, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, দেখো না অন্যদিন তো আসমানের তারকাকে একরকম দেখা যায়, আজকে দি দেখা যায় আসমানের একটা তারা ডাইনে যায় একটা তারা বামে যায়। হালিমাতুস সাদিয়া আসমানের তারার দিকে তাকায় একবার, আমার নবীর শাহাদাত আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার, তারার দিকে তাকায় একবার, আমার নবীর আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার। হালিমাতুস সাদিয়া কয়, ওগো আমার স্বামী, আপনি জানেন না আমার ঘরের মধ্যে কে আগমন করছে? আমার ঘরে যিনি আসছে তিনি হইল রাহমাতুল লিল আলামিন নবী গো স্বামী। ওনার আঙ্গুলের ইশারায় আসমানের তারকাগুলা লড়তেছে। স্বামী কয়, আমি চিন্তা করলাম আমি বাচ্চা মানুষ, আবার মনে একটা আঘাত লাগলো, হালিমাতুস সাদিয়ার ছোট একটা বাচ্চা আছে, উনি এই বাচ্চা ফলে আরেকটা বাচ্চা আনলো, ওনার দুগ্ধ কিভাবে পান করাইব? হালিমাতুস সাদিয়া কয়, জগৎবাসী, আমি যখন আমার বাচ্চাটারে দুধ পান করাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহরে আমি আমার বামস্তনের দুধ পান করাইতাম আগে, এরপরে বামস্তনের দুধের কাছে যখন আমি নিতাম, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা দুধ পান করতো আর একটাতে মুখ লাগাইতো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, নবী ঘোষণা করে, জগতের মানুষ, আমার মা দুধ মা হালিমাতুস সাদিয়ার জিগাইবা, আমি নবীজি হালিমাতুস সাদিয়ার দুইটা দুগ্ধ পান করি নাই, আমি একটা দুগ্ধ পান করছি। আমি নবী তখনও জানতাম আমার একটা দুধ ভাই আছে, ওই দুধ ভাই হালিমাতুস সাদিয়ার আরেকটা দুগ্ধ পান করব। বাজান রে, ও আমার এই নাগারাচি হাটির যুবক ভাইয়েরা, আমার দয়াল নবী এমন ভাবে হালিমাতুস সাদিয়ার ঘরে লালন পালন হয়েছে। হালিমাতুস সাদিয়া কয়, ও জগৎবাসীরা, আমি যখন এমন ভাবে সন্তানটাকে লালন পালন করতে লাগলাম, আমার নবী যখন মাত্র 4-5 বছরের হয়ে গেছে, এমন টাইমে আমার ছোট সন্তানটা আমার ঘরের পিছন থেকে মুহাম্মদের সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে খেলাধুলা করতেছে। দৌড়ে আমি হালিমাতুস সাদিয়ার ডাক দে, মা গো মা, আমি দেখলাম গো মা, আমার ভাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসমান থেকে কি জানি নাইমা আসছে, ওনার বুকটারে মাঝখান দিয়া ফাইরা ফালাইছে, আর ফাইরা তারা উপরের দিকে চলে যায়। হালিমাতুস সাদিয়া কয়, আমি একটা দৌড় মারলাম, আমি যাইয়া দেখলাম মুহাম্মদ আগের মতো খেলাধুলা করতেছে। এমন ভাবে একবার না, দুইবার না, 3বার 4বার পর্যন্ত আমার নবীজির এই সিনাটাকে চাক করা হয়েছে। হালিমাতুস সাদিয়া কয়, যখন নবী রহমতের নবী বড় হয়েছে, আমি আমার নবীর কাছে এই কথাটা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সিনা মুবারকটারে নাকি ফাড়া হয়েছে, আমি একবারও দেখি নাই, আমার সন্তান দেখছে গো নবী, এটার কারণটা কি একবার আপনি নবী বলবেন নে? আমার নবী কয়, মা, আমি তো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে সুন্দর করে দুনিয়ার জমিনের ভিতরে রাখার জন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, এই নবীজিকে দুনিয়ার জমিনের ভিতরে সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার সিনাটারে সাক কইরা আল্লাহর পয়গম্বরকে সকল নবীদের নবী বানায়া দুনিয়াতে রাখছে। জোরে কোন সুবহান। মানে নবীদের সিনা মুবারকটারে মাঝখান দিয়া ঠাইক একবার ফাইরা ফেলছে। কয়বার? 3বার, কেউ কেউ 4বার, এই 3বার এটা ফাইরা ঠিক মাঝখানটার সিনাটারে সাক করছে। নবী গো, কারণ কি? আমার নবী রহমতের নবী কয়, আমি তো রাহমাতুল লিল ইমামুল আম্বিয়া, অন্য সব নবীদের নবী। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আমার নবী বলতেছে, এটার কারণ হইল আমি নবী রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা এই সিনার ভিতরে, শোনো ও জগতের মানুষ, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কারোর উপর কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল করার আগে আল্লাহ আসমানরে বলছিল, তুমি কোরআন রাখতে পারবা না। পাহাড়রে বলছে, রাখতে পারবা না। আল্লাহ, কোরআনের ধাক্কা আমি সহ্য করতে পারবো না। আর জিবরাইল এসে নবীরে কয়, আলিফ লাম মিম, নবী কয় বুঝছি। ইয়াসিন, নবী কয় বুঝছি। আপনি বুঝেন ইয়াসিনের মানি? ইয়াসিন আলিফ লাম মিমের অর্থ জানে আল্লাহ এবং রাসূল। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার,
আমার ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, এবার আমার নবীজি বড় হইলেন। আম্মাদান হালিমাতুস সাদিয়ার ঘর থেকে আমার নবীজি চইলা গেলেন আবার চাচা আবু তালেবের সাথে। চাচা আবু তালেব চিন্তা করলো মুহাম্মদ যে তো বড় হইছে, তারে আমার কাছে এমনে রাখা যাবে না, এমনে রাখা যাবে না, তারে আমার সাথে ব্যবসা শিখানো লাগবে। আমার দয়াল নবীরে নিয়ে আবু তালেব ব্যবসা করার জন্য মক্কার পথ ধইরা হাঁটতে 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 আরব সাগরের দিকে যাইবে। এমন টাইমে মরুভূমির মাঝখান দিয়া আমার দয়াল নবীজির চাচা আবু তালেব এবং তার সঙ্গের 4 জন ব্যবসায়ী মক্কা নগরীর পাশে একবারে দুদু মরুভূমির মাঝখানে যাইয়া চিন্তা করলেন খাবারের প্রয়োজন, কোথায় থাকবো, কোন জায়গায় যাব। লক্ষ্য করে দেখে দূরে একটা ঘর দেখা যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে কয় আমরা 5 জনের মাল সামান গুলা তোমরা এই গাছের নিচে তুমি পাহারা দাও, আমরা 5 জন পানি পান করে আসি, তারপরে আমরা তোমার জন্য পানি নিয়ে আসব। এমন টাইমে আমার দয়াল নবীর চাচা আবু তালেব হাঁটতে 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 ওই গেটওয়ালা বাড়িটার সামনে যাইয়া লক্ষ্য করে ডাক দেয় কেউ আছেন নাকি ঘরের মধ্যে। ঘর থেকে বের হইছে একজন খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রীটা বাগিরি কইয়া ডাক দিয়া কই কে গো আপনারা, দেখতে তো আরবের মানুষ বোঝা যায়। বলে হ্যাঁ গো আমরা আরবের মানুষ। বলে আসেন আমার ঘরে আসেন, পানি বুঝি লাগবে। পানিটা দিয়া ডাক দিয়া কয় আপনারা যে পানি পান করেন ওই যে দূরে একটা বাচ্চা দেখা যায়, এটারে কেন আপনারা আপনাদের সাথে আনলেন না? ডাক দিয়া কয় না 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 আমরা আনতে পারলাম না, আমাদের মাল সামান গুলা পাহারা দেওয়ার জন্য ওনাকে সেই জায়গার মধ্যে রাইখে আসছে। খ্রিস্টান পাদ্রীরা কয় আপনারা বসেন, আমি ওই মাল সামান গুলা আনার জন্য পাহারা দেওয়ার জন্য আমি আমার প্রহরীটাকে সেই জায়গার মধ্যে রাইখা আল বিদায়া ওয়ান নেহায়া ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 14 খণ্ডের একটা কিতাব, ওই কিতাবের মধ্যে ঘটনাটা ঠিক এইভাবে উল্লেখ করা। আমার দয়াল নবীজির কাছে ওই খ্রিস্টান পাদ্রীটা সামনে আইসা লক্ষ্য করে দেখে আমার নবী যেই জায়গায় অন্য সব জায়গার ভিতরে রৌদ্র পড়তেছে, কিন্তু আমার নবীজির শরীর মুবারকের উপর কোনো রৌদ্র লাগে না। উনিকে আমি আসমানের দিকে তাকাইলাম, আমি তাকায় দেখলাম একটা মেঘমালার খণ্ড মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। আরো মোহাব্বতে কোন সুবহান। বাজানো ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা, আমি যখন এমন অবস্থা দেখলাম আমি দেইকা ডাক দিয়ে কইলাম ও আরবের মানুষের দলেরা, তোমরা তো ওনারে চিনো নাই, তোমরা ওনাকে চিনো নাই। আমি তো খ্রিস্টান মানুষ, আমি তো তাওরাত কিতাব পড়ছি, আমি তো জাবুর কিতাব সম্পর্কে ধারণা রাখি, ইনজিল কিতাব সম্পর্কে ধারণা রাখছি। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, এই নবীরে শুধু আসমানের জমিন আসমান তাইকা মেঘমালা ছায়া দান করবে না, এই নবীরে দুনিয়ার জমিনের ভিতরে সবাই সম্মান করবে, সবাই ইজ্জত করবে। কিয়ামতের আগ পর্যন্ত এই ব্যক্তিটার এমন উম্মত হবে, এমন অনুসারী হবে, আমি তো এতদিন পর্যন্ত এই নবীর জন্য অপেক্ষা করছি। ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনি আমার কালেমা পড়ায় দেন। নবী আমার পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। আল্লাহ তোরা বিচার করবো। ভোল্টেজ কম হইলে এটি বাইরে বাইরে করতো। কালকে 2টা মাহফিল করছি, আগামীকালকে আমার 2টা মাহফিল আছে। তোমার না না ভাই এটি কইও না, তুমি আমার এগুলো বোঝাও না। আপনারা যে ইউটিউবে ওয়াজ শোনেন, আমার ওয়াজ এভাবে শোনেন, আমি চিল্লে ধান দিয়ে ফেলতেছি। কিছু বলার নাই ভাই, আমি সবসময় ওয়াজ করি না, আমি মুখ লাগিয়ে পর্যন্ত বলি, জোরে কথাটা আসে না। আমার চিল্লাইতেছি, আপনি বুঝতেছেন আমি চিল্লাইতেছি, আমি খুব চিল্লাইতেছি, কিছু করার নাই। আমি যতটুকু করতেছি অতটুকের ভিতরে আপনাদেরকে শেষ করে দিয়ে চলে যাব। আল্লাহ সবাই কবুল আমিন কোন। এই যে স্পিকারটি দিছ, স্পিকারটি সাউন্ড আমার কানে, মনিটরের সাউন্ড, মনিটর আপনার কানে কি ব্যথা করে? কানে লাগে সাউন্ডটা জোরে? বাবা আমার গলাটা কি আমার গলা বুঝতেছেন? এই গলার আওয়াজটা হেনে গেলে মাইকের ভিতরে কেমন ভাবে লাগার কথা। আমি দোয়া করি আল্লাহ তোমার ব্যবসার বরকত দাও, কিন্তু যেভাবে আছে সাউন্ডটা, দোয়া করেন। আমি আসি আর বেশিক্ষণ নাই, আমি যদ্দুর ফারি অদ্দুর শেষ করে দিয়ে যাই। আল্লাহ আপনাদেরকে কবুল করো কোন আমিন। মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা। স্পিকারটা একটু দিকে ঘুরে দেন।
মাওলানা পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরা পাইলেন ও তোমার দুই চরণে চুমো খাবো দুই চরণে চরণে তুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা পাইলে নিরা আরে আমার নবী বহু দূরে আরে ইমানদারের জানের কাছে বলেন আমার নবী বহু দূরে আরে ইমানদারের জানের কাছে হায়রে উম্মতারা সালাম দিলে উম্মতারা নবী শুনতে পায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা ও তোমার দুই চরণে চুমো খাবো দুই চরণে চুমো খাবো চরণে তুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা আরে আমি তো লাশইলে আরে কেউ নিবে না আমরারে কোলে কন্যা আমরা মৃত লাশ হইল আরে কেউ নিবে না আমরারে কোলে হায়রে দয়া কইরা কোলে নিবেন দয়া কইরা কোলে নিবেন নবী মুস্তাফা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাই গো নবী বাজানো এ আমার নগর নাগারসি হাটি এলাকার ভাই বাবারা বন্ধুরা আমার দয়াল নবী যখন আস্তে আস্তে করে মানুষকে ইসলামের দাওয়াত দেয় আমার নবী প্রকাশ্য ইসলামের দাওয়াত দিছে আম্মা জান হালিমাতু সাদিয়ার বাড়ি থেকে আমার নবী ছোটবেলা থেকে নাবালক হওয়ার পরে যখন আমার নবী আগমন করলেন বাবারা আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি এবার আস্তে কইরা অল্প কিছুদিনের জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত পাইয়া আমার নবী তায়েফের ময়দানে গেছে নবী একদিন দুই দিন তিন দিন না আমার নবীজি একটানা 10 দিন তায়েফের ময়দানে ছিল কয়দিন বন্ধু আমার নবীরে মক্কার মানুষও কষ্ট দিছে তায়েফের মানুষও কষ্ট দিছে কিন্তু আমার নবী মক্কা এবং তায়েফের জন্য বদদুয়া করছে না ইয়া রাসূলুল্লাহ কেন বদদুয়া করেন না গো নবী আমার নবী কয় মক্কা হলো আমার মা বাবার দেশ মদিনা তায়েফের নগরী হইল আমার মা হালিমাতু সাদিয়ার দেশ আমি নবী দোয়া করলাম মক্কা মদিনার মানুষগুলো মক্কা এবং তায়েফের মানুষগুলা বড় শান্তিতে থাকবে বড় আরামে থাকবে বিশ্বাস করেন রে বাবা মক্কা নগরীতে যদি 46 ডিগ্রি সেলসিয়াস থাকে আমার নবী তায়েফ এলাকার জন্য এমন দোয়া করে দিয়া গেছে আমার আল্লাহ তাআলা তায়েফ এলাকার মধ্যে এমন রহমত দান করছে ওই তায়েফ নামক এলাকার মধ্যে মাত্র 30 ডিগ্রি 32 ডিগ্রি 26 ডিগ্রি সেলসিয়াস রোদটা বেশি লাগে না আর ওই তায়েফ এলাকার উঁচা পাহাড়ের অনেক উপরে যাইতে মিনিমাম 1 ঘন্টা 10-15 মিনিট লাগে ওই জায়গার মধ্যে একবারে পাহাড়ের উঁচার ভিতরে সবুজ সবজি হয় আরবের মরুভূমি পাথরের এলাকায় সবজি হইব কেমনে কারণ একটু শোনেন আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন 10 দিনের জন্য ওই তায়েফের ময়দানে গেছে আমার দয়াল নবী ইসলামের দাওয়াত যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ তায়েফের ময়দানে দেয় আমার দয়াল নবীরে তায়েফের ইহুদি যুবক ছেলেরা আমার দয়াল নবীজির শরীর মুবারকের মধ্যে পাথর মারে আমার নবীরে এমন ভাবে পাথর মারে আমার নবীজির কপাল মুবারক থেকে পাথর মারার কারণে রক্তগুলা বায়া বায়া আমার নবীর দাড়ি মুবারক পেট মুবারক বুক মুবারক দিয়া আমার নবীর পা পর্যন্ত যায় পৌঁছাইছে আমার নবীর জুতা মুবারক নবীর পা মুবারকের লগে লাগিয়া গেছে এমন টাইমে আমার দয়াল নবীর সামনে আর কেউ আগমন করে না রে আমার
দয়াল নবীজিরে তায়েফের যুবকেরা বড় কষ্ট দিছে, আঘাত দিছে। আমার নবী কয় তায়েফবাসী, আমি নবী যদি এই তায়েফ এলাকায় হালিমা তুসাদিয়ার ঘরে বড় না হইতাম, আমার দুধমা যদি তায়েফ এলাকায় না থাকতো, আমি তোমরার জন্য এত বদদুয়া করতাম রে। আল্লাহর কসম, তোমরা এই তায়েফের মানুষগুলা একবারে জইলা পুরা ছাই হইয়া যাইতা, কিন্তু আমি নবী বদদুয়া করলাম না, কারণ এই তায়েফ এলাকায় আমি নবীর দুধমা হালিমা বসবাস করে। নাগার চিয়াটির বাবা, ও যুবক বন্ধুরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই জায়গায় যখন এত কষ্ট পাই, এমন টাইমে আমার নবীজির সামনে আমার নবীজির একজন সাহাবী আগমন করছে।